এই যে বন্ধুরা, জ্যান্ত চিংড়ি, জ্যান্ত জ্যান্ত। ফুটিয়ে দিই, নাহলে এই লাফিয়ে লাফিয়ে পড়ে যাবে সব গাছ। বসিয়ে দেবো। সত্যি জল কত নিয়েছে। পালাচ্ছে পালাচ্ছে পালাচ্ছে, বাপরে। বন্ধুরা দেখুন, জ্যান্ত চিংড়ি মাছ। ও, আমাদের এই ঝাড়খণ্ডে তো বিরল। যাই হোক, শীতকাল বলে এখন এই দেখুন এগুলো আসছে, বাপরে। দেখুন এখনো জ্যান্ত, বাপরে। কি বন্ধুরা, সবাই ভালো আছেন তো? তো বন্ধুরা দেখুন, আমাদের এই ঝাড়খণ্ড শহরে মানে এই রকম ধরনের জ্যান্ত লাফানো চিংড়ি, মানে কাঁচ চিংড়ি যেটাকে আর কি বলা হয়, এরম খুব কমই আসে। মানে হয়তো যদিও আসে, তাহলে সেগুলো সবই কিন্তু থাকে মৃত, মানে এরকম টাটকা এরকম আসে না। তো আজ হঠাৎ পেয়ে যাওয়াতে এটাকে আমরা নিয়ে এলাম, আর এটা দিয়ে আমরা বন্ধুরা বানিয়ে নেব চিংড়ি মাছের বাটি চচ্চড়ি একটু অন্যভাবে। তো চলুন রেসিপিটা শেয়ার করি। এই দেখুন বন্ধুরা, সাইজটা দেখুন, বাহ, একটু নড়াও দেখি, বাপরে। তো বন্ধুরা, এদিকে যে আমাদের কাছে যে চিংড়ি মাছটা রয়েছে, প্রথমে এটাকে আমরা বেছে টেছে নিচ্ছি। আর চলুন দেখাই যে আর কি কি লাগবে। তো বন্ধুরা দেখুন, এখানে আমরা আলু নিয়ে নিয়েছি অ্যাকচুয়ালি ডুমো করে কেটে, ঠিক আছে? এই যে ডুমো করে দেখুন কেটে রাখা আছে আলু, সাথে নিয়ে নিয়েছি ডুমো করে কাটা পেঁয়াজ। আর বাটি চচ্চড়ি তৈরি হবে তো বাটি। কিন্তু বন্ধুরা, আমরা এখানে সময় যাতে কম লাগে অথচ স্বাদ যেন একই রকম হয়, সেই জন্য দেখুন এই বাটিটাকে করে দিচ্ছি আমরা রিপ্লেস। আর এর জায়গায় নিয়ে নিচ্ছি একটা প্রেশার কুকার। তাতে করে কি হবে, রান্নাটা খুব তাড়াতাড়ি হবে। তো বন্ধুরা, এখানে প্রথমে আমরা আলুটাকে দেখুন ঢেলে নিচ্ছি কুকারের মধ্যে। আলু নিয়ে নিচ্ছি এর মধ্যে। এবারে এর মধ্যে দিয়ে দেবো কেটে রাখা পেঁয়াজ, ডুমো করে কেটে রাখা পেঁয়াজ। এই যে তো বন্ধুরা, এটার ওপর থেকে দেখুন আমরা দিয়ে দিচ্ছি শুকনো লঙ্কার গুঁড়ো। তো বন্ধুরা, এটা কিন্তু মানে একদম কিন্তু মানে দিতেই হবে, মানে এটা ছাড়া কিন্তু চলবে না। ঝাল যদি আপনারা কম খান, তাহলে আপনারা সেক্ষেত্রে অল্প মাত্রায় ব্যবহার করতে পারেন। এরপরে দিয়ে দিচ্ছি পরিমাণ মতন লবণ দিয়ে দিচ্ছি। আর এটার সাথে দিয়ে দেবো বন্ধুরা এই যে কাঁচা সর্ষের তেল। কাঁচা সর্ষের তেল মানে অনেকে কিন্তু মানে এটাকে আপনি যদি গ্যাসে বেশ কিছুক্ষণ যদি গরম করে মানে দেন সেটাও হয়, কিন্তু এখানে আমরা কাঁচা সর্ষের তেলটা ব্যবহার করছি। তো বন্ধুরা, এটাকে মিক্স করার আগে আমরা দিয়ে দিচ্ছি দেখুন হলুদের গুঁড়ো। এইবারে আমরা করে দেবো একটা টস, এই যে এইভাবে করে দেবো এটা মিক্স ভালো করে। তো বন্ধুরা দেখুন ভালো মতন মিক্স হয়ে গেছে। এবার দিয়ে দিচ্ছি পরিমাণ মতন জল, দিয়ে এবার এটাকে মিশিয়ে দিলাম। চলো এবারে ঢাকাটাকে আটকে দিচ্ছি। গ্যাসটা করে দিচ্ছি অন, আর এবার এটাকে বসিয়ে দিলাম। তো বন্ধুরা, এবার আমরা অপেক্ষা করবো। জাস্ট এতে হবে একটা হবে সিটি, আর একটা সিটি ঠিক হবে হবে করবে, এই সময়তে অফ করে দেবো, যাতে পুরো স্টিমটা এটার ভেতরেই রয়ে যায়। তো বন্ধুরা, এখানে নিয়ে নিচ্ছি সর্ষের তেল। আর এখানে দেখুন বন্ধুরা, চিংড়িটা ধোয়া হয়ে গেছে, বাছা হয়ে গেছে, ধোয়া হয়ে গেছে। এবারেতে মাখিয়ে নেব নুন আর হলুদ। তো বন্ধুরা দেখুন, এখানে তেলটা কিন্তু হয়ে গেছে। আর এবারে দিয়ে দিচ্ছি চিংড়ি মাছ। গ্যাসের ফ্লেমটা স্লো করে দিচ্ছি একটু।
বন্ধুরা এখানে দেখুন একদিকে চিংড়ি মাছটা ভাজা চলছে, আর একদিকে দেখুন এই আলু পেঁয়াজ দিয়ে এটাও কিন্তু সেদ্ধ হচ্ছে। তো বন্ধুরা দেখুন এখানে ভাজাটা কিন্তু হয়ে গেছে, আর এই দেখুন গ্যাসের ফ্লেমটা এখানে অফ করে দিচ্ছি। আর এখানে দেখুন এটা এখনও সেদ্ধ চলছে, সিটি এখনও হয়নি। তো বন্ধুরা এই যে চিংড়ি মাছটা যেটা হয়েছে না, তো এটা যখন আমরা এর মধ্যে যখন আর কি দিয়ে মিক্স করব, এটা কিন্তু তেল সমেত দেবো। তো বন্ধুরা এটা এবারে সিটি হব হব করছে। তো বন্ধুরা একবার হয়ে গেল সিটি, আর একবার জাস্ট সিটিটা যেই ধরবে আমরা গ্যাসের ফ্লেমটাকে অফ করে দেবো। তো দেখুন বন্ধুরা সিটিটা হবে, দেখুন অফ করে দিচ্ছি। সিটিটা কিন্তু আর হলো না। এইবারে বন্ধুরা যখন এটা নিজের থেকে স্টিম খুলবে বা স্টিম ছাড়বে, তখন এটাকে আমরা ওপেন করব। তো বন্ধুরা দেখুন সিটিটা একদম শেষ। এইবারে শেষে বাহ দেখুন একদম রেডি হয়ে গেছে, পেঁয়াজ আলু প্রপারভাবে সেদ্ধ হয়ে গেছে। তো বন্ধুরা এইখানে দেখুন আমরা আবার করে গ্যাসটাকে জ্বালিয়ে নিচ্ছি, আর এই যে চিংড়ি মাছ যে ভেজে রেখেছিলাম এই যে কড়াইটাকে এর মধ্যে বসিয়ে দিচ্ছি, আর এই যে দেখুন এটা হয়েছে এটাকে এর মধ্যে দিয়ে দিচ্ছি। এবারে কুকারটাকে ধুয়ে দিয়ে দিচ্ছি একটু জল, নিয়ে এবারটা করে দিচ্ছি একটু ভালো করে মিক্স। বন্ধুরা এত ভালো একটা সেন্ট উঠেছে কি বলবো, ফাটাফাটি। তো বন্ধুরা এটা কিন্তু এতটা জল থাকবে না, এখানে আমরা লবণটা একটুখানি টেস্ট করে দেখে নিচ্ছি যে কিরম কি লাগবে। তো বন্ধুরা এই যে ভালোভাবে যে মিক্সটা ধরুন এমনি হয়ে গেল, আর গ্যাসের ফ্লেমটা দেখুন হাই ফ্লেমেই রয়েছে, আর এই যে দেখছেন টকবক করে ফুটছে। তো এইভাবেই কিন্তু বন্ধুরা এটা ফুটবে প্রায় 5 মিনিট, তারপরেই কিন্তু আমাদের চিংড়ি মাছের বাটি চচ্চড়ি শর্টকাটে রেডি হয়ে যাবে। তো বন্ধুরা এই হাই ফ্লেমেই কিন্তু আমরা 5 মিনিট রেখে দিয়েছিলাম, আর এবার দেখুন নামানোর আগে ওপর থেকে ছড়িয়ে দিচ্ছি 1 চা চামচের মতন আটা, যাতে এই ঝোলটা একটু হালকা আর কি গাঢ় হয়ে যায়, কারণ যেহেতু এটা নতুন আলু দিয়ে হচ্ছে, সুতরাং এই আলুতে স্টার্চের মাত্রা থাকে কম, সেহেতু তাড়াতাড়ি কিন্তু এটা গাঢ় হয়ে যাবে না। আর বন্ধুরা এই দেখুন আপনাদের এখনও মনে হতে পারে যে বাটি চচ্চড়িতে কি এতটা ঝোল থাকে, কিন্তু বন্ধুরা এটা এখন ফুটছে, তাই জাস্ট আধ ঘন্টা পর দেখুন আমি আপনাদেরকে দেখাচ্ছি যে কি অবস্থায় রয়েছে। গ্যাসের ফ্লেমটা এখানে অফ করে দিলাম, আর দিয়ে আমি জাস্ট আধ ঘন্টা পর দেখাচ্ছি যে কি অবস্থায় রয়েছে। আধ ঘন্টার পরে এই দেখুন এই অবস্থায় রয়েছে, একদম মাখা মাখা একটা ভাব। তো বন্ধুরা এই বাটি চচ্চড়ি দিয়ে ভাত খান, রুটি খান, যেটাই খান, জাস্ট আপনার একটা গর্ববোধ হতে পারে যে হ্যাঁ আমি বাঙালি। তো বন্ধুরা আজকের এই ভিডিওটা তাহলে আমি এখানে শেষ করছি। যদি আজকের আমাদের এই চিংড়ি মাছের বাটি চচ্চড়ির এই রেসিপিটা আপনাদের ভালো লেগে থাকে, তাহলে অবশ্যই ভিডিওটিকে একটি লাইক দেবেন, আর বাড়িতে তো বন্ধুরা নিশ্চয়ই একবার হলেও ট্রাই করবেন যদি খেয়ে কেউ না থাকেন, কারণ আমি আশা করছি সবাই কিন্তু কম বেশি খেয়েই থাকেন। আর চ্যানেলে যদি কোনো নতুন বন্ধু এসে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন। তাহলে আবার দেখা হচ্ছে অন্য কোনো ভিডিওতে অন্য কোনো রেসিপির সাথে। ততদিন পর্যন্ত কিন্তু নিশ্চয়ই ভালো থাকবেন। টাটা। দারুণ হচ্ছে। দারুণ খেতে হচ্ছে।
ভাল